হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আজ অন্যরকম। আমি আজ তোমাদের দেখাবো শাড়িতে ফলস পাড় বা পিকো কিভাবে করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি শাড়ির ভাঁজটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি দেখে নিচ্ছি আমি কতটা থেকে লাগাবো, কতটা দূর থেকে লাগাবো ফলস পাড়টা। তো এইভাবে মুড়িয়ে নিয়ে দেখে নেবো আমি কতটা থেকে ফলস পাড়টা বসানো হবে। তো তারপরে দেখো শাড়িটা খুবই সিল্ক, তো মালবেরি সিল্ক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তাই জন্য আমি কাঁচিটাকে একটু রেখে নিলাম সুবিধার্থে। তো আমি প্রথমেই একটু ফোল্ড করে ফলস পাড়ের দুধারটা সেলাই করে নেবো মুড়িয়ে। তো দেখো বন্ধুরা, আমি সেলাইটা করে নিচ্ছি। তো তোমরাও এভাবে করলে তাড়াতাড়ি শিখে যেতে পারবে। তো ভিডিওটা দেখে যদি কিছু উপকৃত হও অবশ্যই একটা লাইক করে দিও। তো এইভাবে আমি দুদিকটাই সেলাই করে নেব, কারণ একদিকটা করলে তো হবে না, দুদিকটাই করতে হবে। কারণ পেছনের দিকটাও সুন্দর লাগার জন্য মুড়িয়ে নিতে পারো। কেউ কেউ লাস্টেই মোড়ায়, বাট আমি সুবিধার্থে আগে থেকেই মুড়ে নিয়েছি, নাহলে পরে প্রবলেম দেখা যায়। তাই আর কি। তো দেখো বন্ধুরা, আমি এবার ফলস পাড়টা বসিয়ে নেব। তার জন্য আবার একবার মাপটা করে নিলাম। এবারে ফলস পাড়টা বসিয়ে নেব। প্রথমেই গিট নিয়ে নেবে, না হলে কিন্তু পরে খুলে যেতে পারে। তো তোমাদেরই প্রবলেম হতে পারে, বা যে কাস্টমার তোমাদের সেলাই করতে দেবে তারা কিন্তু বলতে পারে। তো প্রথমেই গিটটা ভালো করে দিয়ে দেবে, যেভাবে আমি দিয়ে দিয়েছি। তারপরে ধীরে ধীরে করতে থাকবে, ভালো করে করতে থাকবে, না হলে যদি একটু এলোমেলো হয়ে যায় কাপড়টা দেখতে বাজে লাগবে। তো দুদিকে টেনে টেনে ভালো করে ফলস পাড়টা বসিয়ে নেবে, যেভাবে আমি করছি। তো দেখো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় করে নেব। তো তোমরা এইভাবে করে নেবে। আমি লাস্টের দিকে এসে আবার দেখাচ্ছি, কারণ এই টাইমটাই এসে মুড়তে হতো তোমাদের, সেটা আর মুড়তে হবে না। কারণ আমি আগে থেকেই সেটাকে মুড়িয়ে রেখেছি, নাহলে একটু টেরা বেঁকা হয়ে যায় যারা নতুন তাদের ক্ষেত্রে। তো তাই নতুনদের ক্ষেত্রে আমি সহজভাবেই কাজটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা, আমি এভাবে আবার করে নিচ্ছি। সেলাইটা আস্তে আস্তে করবে, একটুখানি কিন্তু মুড়ে গেলেই জিনিসটা খুবই খারাপ লাগবে, কাস্টমারও কিন্তু আবার রিটার্ন করতে পারে। তো ধীরে ধীরে করে নিও, আর আগে থেকেই বুঝে নেবে যে কোন দিকটা পাড় বসাতে হবে। আবার ভুল দিকে বসালে কিন্তু পরে খুলতে হতে পারে। তো ঠিকঠাক করে সব কিছু দেখে শুনে করো। তো দেখো বন্ধুরা, আমার ফলস পাড়টা লাগানো হয়ে গেছে। আমার এই পর্যায়ে এসেও কিন্তু তোমাকে মুড়তে হতো, আর কিন্তু মুড়তে হবে না, তার কারণ আমি আগে থেকেই এটা মুড়িয়ে রেখেছি। তো দেখো আমার হয়ে গেছে ফলস পাড়টা, দেখতেই পাচ্ছ। এবার আঁচলটাকে মুড়িয়ে নিতে হবে, সরি আঁচলটা না, পাড়ের দিকটা। তো দেখো বন্ধুরা, আমি সুতোর কালারটা চেঞ্জ করে নিয়েছি, সেটা আমার ভিডিও ক্যামেরায় দেখাতে পারিনি, কিন্তু দেখো আমি তোমাদের ইশারায় বুঝিয়ে দিয়েছিলাম। কারণ আমার ফলস পাড়টা ছিল ব্লু, আর পাড়ের দিকটা হচ্ছে আমার পিঙ্ক। তো আমি কালারটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর আবার দুটো ফোল্ড করে ভালো করে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর একটু সামান্য করেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, করে নিচ্ছি। তো এভাবে তোমরাও যদি করে নিতে পারো তাড়াতাড়ি ফলস পাড় বসানো হয়ে যাবে। আমি এভাবেই করি। তো তোমাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সেই সব ধরনের টিপস নিয়েই ভিডিও দেবো। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সুতোটাকে কেটে নিয়ে আবার হয়ে গেছে আমার কমপ্লিট। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা যেরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমায় কমেন্ট করে বলো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। বাই।